আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী। বিচার ব্যবস্থাটা বাংলাদেশে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন বাংলাদেশ উন্নত জাতি হিসেবে পৃথিবীতে দাঁড়াতে পারবে না। কোনো জাতি না, যে দেশের বিচার নাই সে দেশ ধ্বংস। রাজনৈতিক অস্থিতিশীল থাকবেই, কিন্তু বিচার না থাকলে দেশ শেষ। সে দেশকে সুষ্ঠু দেশ বলা যায় না। তো আমাদের দেশে এত অন্যায় আর যে মব বলে, মব হওয়ার কারণ কি? বিচার নাই। বিচার না থাকার কারণে এগুলো হয়। বিচার ব্যবস্থাটা খুবই নিম্নমানের, দারুণভাবে নিম্নমানের। কিভাবে উন্নত করা যায়? একটা মামলায় 30 বছর চলে যায়, মানুষ বাঁচে কয়দিন? তো বিচার ব্যবস্থাটা আমার মাথায় যেভাবে আসছে, এটা কিন্তু দ্বিতীয় পর্ব বিচার ব্যবস্থা নিয়ে কথা বলার। তো এটা নিয়ে আমার পর্ব লাগবে 7টা, কারণ 3 মিনিটের বেশি আমি কথা বলতে পারি না, টাইম দেয় না ইউটিউব আমাকে, মানে পোস্ট করা যায় না। তো আমাদের দেশের যে পুলিশের সংখ্যাটা, এটা অপ্রতুল। কত হাজার হাজার কোটি টাকা কত সেক্টরে যে দুর্নীতি হয়, এটাও হয় বিচারের কারণে। বিচার নাই, এজন্য হয়। তো একটা সেক্টরের শুধু কাজ করুক আগে, শুধুমাত্র একটা বিচার ব্যবস্থা। প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যদি আদালত থাকে, প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আদালত থাকতে হবে, ম্যাজিস্ট্রেট থাকতে হবে, উকিল থাকতে হবে, সরকারিভাবে এটাকে স্থাপন করার জন্য, এটাকে চালু করার জন্য। আমি আমার গাইয়া ভাষায় বলতেছি, এটা যদি কেউ পারেন, যার মাথা আরও শার্প, সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিবেশন করেন, আওয়াজ তুলুন সবাই। এভাবে আদালত থাকলে কি হবে? বিচার কার্যের জন্য থানা বা ডিস্ট্রিক্টে যাইতে হবে না, মানে অনেক খরচ, লং ডিস্টেন্স, দ্রুত বিচার প্রাপ্তিতে বাধা, এটা হবে না। প্রতিটা ইউনিয়ন পর্যায়ে থাকলে সেটা হলো সবচেয়ে বেস্ট। যদিও অনেক বিগ বাজেটের প্রয়োজন এটা, তারপরেও দেশের টাকা আয় হবে। কি জন্য? এত লুটপাট হবে না। যারা চুরি চামারি করবো তাদেরও তো বিচার হলে তো সবার বিচারই হবে। একবার ইনভেস্ট করে ফেললে দেশটা উন্নত হবে, অনেক অনেক উন্নত। আচ্ছা, আমার টাইম শেষ, আমি তৃতীয় পর্বে আবার যাচ্ছি।